আপনি কি ঘুরতে বা চিকিৎসাজনিত কারণে শহরের বাইরে যাচ্ছেন? তাহলে সাবধান হয়ে যান, কারণ দিন প্রতিদিন রায়গঞ্জ শহরে বাড়ছে চুরির ঘটনা। একের পর এক সামনে আসছে চুরির রোমহর্ষক ভিডিও। আর এবার শহরবাসীর সুরক্ষায় বিশেষভাবে এগিয়ে এলো রায়গঞ্জ থানা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে, যেখানে শহরের বাসিন্দারা চিকিৎসা বা অন্য কোনো কারণে শহর থেকে বাইরে গেলে রায়গঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে রায়গঞ্জ থানার পক্ষ থেকে সেই সকল বাড়ির ওপর বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ওই পোস্টটিতে। এই সংক্রান্ত যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে উল্লেখিত পোস্টে। বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। এ বিষয়ে শহরবাসী সাধুবাদ জানালেও প্রশ্ন থেকে যাচ্ছে, একদিন বা কয়েক ঘন্টার জন্য বাড়ি ছেড়ে গেলে পুলিশের কি ভূমিকা থাকবে? তাদের কথায়, বিষয়টা তো খুবই ভালো উদ্যোগ। ইদানিংকালে দেখছি বেশ কয়েকটা চুরি হলো, ফেসবুকে দেখছি, খবরে দেখছি বেশ কিছু চুরি হলো। তো ওনারা খুব ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু এক্ষেত্রে তো আমরা বাইরে যাওয়ার সময় জানিয়ে গেলাম, বাইরে 10 দিন 15 দিনের জন্য গেলাম, জানিয়ে গেলাম, কিন্তু আমাদের তো বিভিন্ন কাজে নিমন্ত্রণে 3-4 ঘন্টার জন্য বাইরে যেতেই হয়। তখন তো জানানো সম্ভব না, বা সেই ধরনের কোনো ওনারা সেই ব্যাপারটা নিয়ে লিখে নিবে। একমাত্র স্টেশন লিভ করলে কি করব সেটা লিখেছে, কিন্তু সেটাও মানে আমরা কি লিখিত জানাবো না মৌখিক জানিয়ে যাব গোপনে, সেটাও জানাবো। উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু 3-4 ঘন্টা যখন বাইরে যাচ্ছি আমরা, তখন আমরা কি করতে পারি? সেই টাইমের মধ্যেও তো চুরিটা হয়ে যাচ্ছে। বাড়িটা বন্ধ পেলে 2-3 ঘন্টার জন্য বন্ধ পেলে দিব্যি ওরা চুরি করে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিব, কি করা উচিত আমাদের? কিন্তু আমরা যেখান থেকে টিকিট কাটছি বা আমরা জামা কাপড় কিনছি, কোথাও আলোচনা হচ্ছে, চোর তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মাধ্যমগুলোও ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা জেনেই যাচ্ছে যে আমরা কোথাও বাইরে যাচ্ছি। প্রশ্ন থেকে যাচ্ছে। খুব ভালো উদ্যোগ রায়গঞ্জ থানার। আজকে আমরা মোবাইলে মেসেজটা দেখেছি, বিশেষ করে এটা সাধুবাদ জানাই। কারণ আমরা অনেকেই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সময় কলকাতা হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক আমরা যাই, গোটা পরিবার সহ কোথাও অনুষ্ঠান বা যে কোনো জায়গায় 2 দিন 4 দিন 5 দিনের জন্য আমরা যেয়ে থাকি। তো আমি সাধারণ নাগরিক হিসেবে এটাই বলবো যে আমাদের প্রত্যেককে প্রশাসনকে সহযোগিতা করা অবশ্যই প্রয়োজন। কারণ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে এবং চেষ্টা করে যাতে ক্রাইম না হয়, চুরি না হয়, কিন্তু আমরা যদি সচেতন নাগরিক হিসেবে সচেতনতার অভাব বোধ দেখাই, তাহলে তো চুরি হলে কেউ আটকাতে পারবে না। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।